আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, তারা একই বৃন্তের তিনটা ফুল। এই মুহূর্তে আসলে ভাবের যে রাজনীতি চলছে, ভাবের রাজনীতি হলো কার কত ক্ষমতা আছে এবং সেই ক্ষমতা সচিবালয় ডক্টর মোহাম্মদ ইউনূসের যমুনা থেকে কার উপর কতটা আশীর্বাদ আছে ওটার উপর আসলে রাজনীতির শক্তিমত্তা নির্ভর করছে, মব করার ক্ষমতা নির্ভর করছে এবং প্রশাসন থেকে শুরু করে অন্যান্য যে সকল বিষয়, মিডিয়ার উপরে যে নিয়ন্ত্রণ ওটার উপরে নির্ভর করছে ভাবের রাজনীতি। তো এখন এই যে ডাকসুতে যে শিবিরের জামাতের যে একটা অবিস্মরণীয় বিজয় হলো, এতে করে জামাত এবং শিবিরের যে ভাব এবং তাদের যে ভাবের রাজনীতি এটার অনেক ওজন বেড়ে গেল। আমরা প্রথম দিকে যেটা জানতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস, এনসিপি এবং জামাত এদের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, তারা একই বৃন্তের তিনটা ফুল, তিনটা গোলাপ ফুল ফুটে আছে একই বৃন্তে। মধ্যে যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমান সাহেবের বৈঠক হলো তখন আমরা বললাম যে কি অবস্থা, গোলাপ ফুলের বাকি দুটো ফুল কি বৃন্ত থেকে ঝরে পড়লো, এনসিপি কি আলাদা হয়ে গেল? তারপরে যখন এই জুলাই কি একটা ঘোষণাপত্র প্রকাশ করা হলো আগস্টের 6 তারিখে বা 5 তারিখে, 6 তারিখে বোধহয় সম্ভবত 5 আগস্টে এটা করা হয়েছিল। তো 5 আগস্ট বিকেলে যেটা করা হলো ওই দিন এনসিপির যারা কর্তা ব্যক্তি 5 জন তারা রাগ করে চলে গেলেন, অভিমান করে চলে গেলেন কক্সবাজার। তখন আমরা আরও বিমর্ষ হয়ে করলাম যে এ কী হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তাদের এত দূরত্ব হলো কেন? ওনারাই তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়েছেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিয়োগকর্তা, মাস্টার মাইন্ড। তো তারা যদি চলে যান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কী হবে? তিনি কি শেষ অবধি এই মির্জা ফখরুল সাহেব, তারপরে সালাউদ্দিন সাহেব, তারপরে তারেক রহমান সাহেব একেবারে তাদের কুক্ষিগত হয়ে গেলেন কিনা, এরকম আমরা যখন চিন্তা করছিলাম ওটাও একটা ভাবের রাজনীতি ছিল, মানে ওটা প্র্যাকটিক্যালিটি ছিল না, কিন্তু আমাদের মনে মনে আমরা একটা ধুমায়িত ভাব ছিল। এখন এই যে ডাকসু নির্বাচন হলো এটার যে ফলাফল, এই ফলাফলের ক্ষেত্রে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে ভাব, সেই ভাবের রাজনীতিতে আবার আমরা সেই 2024 সনের আগস্ট সেপ্টেম্বর মাসে ফিরে গেছি। তখন যেভাবে এনসিপি, জামাত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একটা দহরম মহরম সম্পর্ক ছিল, চটচটে রিলেশনশিপ, স্থিতিস্থাপক যেটাকে বলা হয়, চটচটে রিলেশনশিপ, আলাদা করতে পারবেন না। তো এই তিনটি শক্তি, যমুনার যে শক্তি, এনসিপির যে শক্তি এবং জামায়াত ইসলামের যে শক্তি, এই তিনটে শক্তি আবার তারা এক হয়ে গেল। আর বিএনপি সঙ্গতির কারণেই এই যমুনা কেন্দ্রিক তাদের যে একটা ভাবসাব তৈরি হয়ে গিয়েছিল এর থেকে তারা পিছিয়ে পড়লো। আজকের দিন পর্যন্ত আমার কাছে এটাই মনে হয়েছে। তার মানে ডাকসুর এই ফল আপনার কাছে মনে হচ্ছে একই বৃন্তে যারা তিনটি ফুল তাদের সমন্বয়ের একটা ফলাফল, নতুন একটা সমন্বয় হলো, নতুন একটা সমন্বয়। লন্ডন বৈঠকের পরে এই দুটো ফুল মানে একটা বৃন্তে। আপনার মনে হয় না যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবেই জামাতে ইসলামকে, ছাত্র শিবিরকে ভোট দিয়েছে? না, এখানে স্বতঃস্ফূর্ত তো অবশ্যই, সবার মুখে হাসি ছিল এবং এখানে তো জোর করে পিস্তল ঠেকিয়ে কোনো ভোট দেওয়া হয়নি, তারপর শেষে কাউকে জোর করে বুথ ঢোকানো হয়নি, সবার মধ্যে একটা স্বতঃস্ফূর্ততা ছিল।